আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, ইন্টার টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন কোরআনের আলোয় আলোকিত হওয়া অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন আপনাদের সবার সুপরিচিত আরবি প্রভাষক হাফিজুর রহমান বিন আমজাদ, হাপানিয়া KM ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সাপাহার, নওগাঁ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুনব সেই বিষয়টি হচ্ছে সলাতের উপরে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। শাইখ, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। শুকরান জাজিলা। আমরা আপনার কাছ থেকে আজকে গুরুত্বপূর্ণ একটি তথ্যবহুল আলোচনা শুনব, সেটি হচ্ছে সলাত বিষয়। জি, আমাদের স্টুডিওতে এসেছেন, এই জন্য আমরা আন্তরিক আবারও মোবারকবাদ জানাচ্ছি। শাইখ, বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। وقال النبي الأمين صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح سائر عملي وإن فسدت فسد سائر عملي أو كما قال النبي صلى الله عليه وسلم. সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ইন্টার টিভির মাধ্যমে যে আজকে আমাদের এই প্রোগ্রামে আসতে পেরেছি, এবং খুব উল্লেখযোগ্য একটি বিষয় যেটা মানুষের জীবনের প্রত্যেকটা আমল নির্ভরশীল। এমনই একটি প্রোগ্রামে আসতে পেরে আমি নিজেও আন্তরিকভাবে গর্ববোধ করছি এবং আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই প্রোগ্রামটি শ্রবণ করে আমরা সকলেই যেন নিজের আমল পরিবর্তন করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন। আসলে সলাত একজন মানুষ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যদি এটি আমাদের কোনো ত্রুটি থাকে বা এখানে যদি আমরা ঘাটতি ফেলি, তাহলে অন্য অন্য আমলগুলো এই ঘাটতি পূরণ করতে পারবে না। দেখা যাচ্ছে অন্য যে কোনো আমলের ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন অন্য আমল দিয়ে পরিপূর্ণ করে দেন। সলাত এমন একটি ইবাদত যে ইবাদতের অন্য আমলগুলো পরিবর্তন করেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সলাহ এমন একটি ইবাদত যেটা মানুষের জীবনে যাবতীয় অশ্লীল ফাহেসা কাজ থেকে মুক্ত রাখে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দৈনিক 5 ওয়াক্ত সলাত এমন একটি ইবাদত যেটা সব আমলকে আল্লাহ রাব্বুল আলামিন এর ওপর নির্ভরশীল করেন। এবং এই আয়াত থেকে আমরা একটু জিনিস যদি জানি যে সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অনেকেই দেখি সালাত আদায় করেও তারা বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়। জি জি। তাহলে তাদের সালাত কি আল্লাহর দরবারে গ্রহণীয় হচ্ছে না? জীবনটাই জি, আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে দেখা যাচ্ছে আমাদের সমাজের যে সমস্ত পাপগুলো সচরাচর রয়েছে, এই পাপগুলোর সাথে এমন কিছু লোক জড়িত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরপরও করে ফেলে। আসলে সলাত বলতে আমরা যেটা বুঝি যে সাধারণত 5 ওয়াক্ত নিয়মিত মসজিদে গেলেই সলাত হয়ে যায়। সলাতের অনেকগুলো শর্ত রয়েছে। এই শর্তগুলো যদি আমরা পূর্ণ করতে পারি তাহলে অটোমেটিকলি ওই কাজগুলো, ওই পাপগুলো আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। সলাত কবুল হচ্ছে কি হচ্ছে না এই বিষয়ে বলার আগে আমি সলাতের একজন প্রকৃত মুসল্লি হলাম কি না, এই প্রশ্নটা অনেক বড়। একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সুন্দর করে ওযু করে এবং 2 রাকাত অন্তর থেকে 2 রাকাত সলাত আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন যে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের ওযুটাও সুন্দর হতে হবে, আর মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, আমাদের অন্তরটা একমাত্র আল্লাহর দিকে ধাবিত, একানিষ্ঠ যেটাকে বলি। কেমন একানিষ্ঠ? একজন রাখালের একটি ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে ওই রাখালকে দেখে কি আশ্চর্য হচ্ছে না, যেই রাখাল পাহাড়ের পাদদেশে চলে গিয়েছে, আজান নামাজের সলাতের সময় হয়ে গিয়েছে, তখন ওই রাখাল কেউ নেই, একদম নির্জন পাহাড়ে, তখন সে সলাতের যখন সময় হয়ে গেছে 2 রাকাত সলাত আদায় করেছে, আজান দিয়েছে, আজান দেওয়ার পর সময় মতো আল্লাহর ওপর একানিষ্ঠ হয়ে সলাতে দাঁড়িয়ে গিয়েছে। সলাত দাঁড়িয়ে যাওয়ার শেষ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই বান্দাটাকে দেখো, ও তো আমাকে ভয় করে সলাত আদায় করেছে, সুতরাং আমি তাকে ক্ষমা করে দিলাম।
শুধু ক্ষমাই করলাম না, সুবহানাল্লাহ। তাকে আমি জান্নাতেও প্রবেশ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা একমাত্র একানিষ্ঠতার কারণেই কিন্তু এটা হয়েছে, আল্লাহর প্রতি একনিষ্ঠ। আল্লাহর প্রতি একানিষ্ঠতা। তো মুসল্লি বলতে আমরা একানিষ্ঠ যখন, তখন এই মুসল্লির দ্বারা পাপ করা সম্ভব হবে না। একটু আগে যেটা বলছিলেন যে 2 রাকাত সলাতের বিষয়ে, জি সুন্দর করে ওযু করে জি 2 রাকাত সলাত আদায় করলে 2 রাকাত যদি সুন্দর করে ওযু করে, বিকলবিহি ওয়া ওয়াজহি, মুকবিলুন বিকলবিহি ওয়া ওয়াজহি, মানে আল্লাহর দিকে সে অন্তর দিয়ে ধাপিত হয়ে যাবে, যেটা ইখলাস বলা হয়। ইখলাস বলা হয়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন, না সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা সালাতের মধ্যে কি করে, গাফিলতি করে। রুকু যেভাবে করা দরকার, সাজদা যেভাবে করা দরকার, বা হয়তোবা সালাতের যে দোয়াগুলা পাঠ করছে এই দোয়াগুলা ঠিক মতন পড়তে পারছে না, এই ধরনের মুসল্লির জন্য দুর্ভোগ। আবার অন্য আত্রা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রকৃত মমিন তারা, মমিনের অনেকগুলো বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনে উল্লেখ করেছেন। সেখানে 1 নম্বর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে তার সালাতে খুশু থাকবে, ইখলাস থাকবে। সুতরাং প্রকৃত মমিনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সালাতে ইখলাস বাস্তবায়ন করা। আরেকটি যেটি বলছিলাম যে সলাতই মানব জীবনে তার জান্নাত জাহান্নাম ফায়সালা হয়ে যায়। সলাতই একজন মানুষকে মুক্তি দিতে পারে, সলাতই তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। যদি আল্লাহর প্রতি একনিষ্ঠ রেখে সলাত আদায় করে, এই সলাতগুলোর আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হবে গ্রহণীয়, জি, এবং এবং পছন্দনীয়। এটাই তাকে জান্নাতে নিয়ে যাবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমুল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন মানবের সবচাইতে আমলের যতগুলো রয়েছে সালাত সম্পর্কে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি, যদি তার এই আমলগুলো সলাতের ভিতরে কোনো ত্রুটি না থাকে, শুদ্ধতা থাকে, বিশুদ্ধ সলাত এবং খুশু খর সহকারে সলাত, তাহলে তার সলাতের অন্য অন্য আমলগুলো ত্রুটি থাকলেও এর বিনিময়ে, এর প্রভাবে আল্লাহ রাব্বুল হিসাবগুলো আল্লাহ আলামিন মনে সহজ করে দেবেন। সহজ করে দেবেন। আর যদি সলাতেই ত্রুটি থাকে তাহলে অন্য আমল দিয়ে কখনো সলাতকে কি করা যাবে না, ত্রুটি মুক্ত করা যাবে না। আমরা একজন সাহাবীর একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন সাহাবী, তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন যে আমি ধ্বংস হয়ে গেছি, আমাকে কি করুন, পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন এই লোকটি কি পাগল হয়ে গেল নাকি? 3 বার শোনার পরেও তখন তার কথা শুনলেন যে সে জেনার কাছাকাছি লিপ্ত হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যা তুমি সলাত আদায় করিও নিয়মিত, তোমার সেই সলাতের মাধ্যমেই ওই পাপগুলো মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এমন একটি ইবাদত সলাত যেটা অন্য অন্য ত্রুটি থাকার পরেও সলাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে মুক্ত করে দিবেন। এজন্য বলছিলাম সলাতই একজন মুমিন বান্দার সফলতা, সলাতই ব্যর্থতা, যেটা আমরা এই হাদিস থেকে প্রমাণিত পেলাম। আরেকটি এবং কথা, বিচারের দিন তো সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে, জি জি, যেটা একটু আগে বলছিলেন। জি, তাহলে সর্বপ্রথম হিসাবটাই হবে সলাতের। সলাত। এর মানে বোঝা যাচ্ছে যত ইবাদত রয়েছে সবকিছুর উপরে আমাদের নির্ভরশীল প্রাধান্য দিতে হবে সালাত। সলাতে। জি, কারণ আল্লাহ রাসূল তো বলেইছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, সলাত। বান্দা এবং কুফর। আমরা তো কুফর বলতে শুধু বুঝি যে যারা নামকরা কাফের তাদেরকে বুঝি, কিন্তু আসলে মুসলিম মুমিন কিন্তু নিয়মিতভাবে সালাত আদায় করে না। আল্লাহ রাসূল তাকে তো কাফের তাকফির ঘোষণা দিয়েছেন। সুতরাং তার ভিতরে আর বান্দার ভিতরে পার্থক্য হচ্ছে সালাত। অনেকেই আছে শাইখ সলাত আদায় করে আবার ছেড়ে দেয়, আবার অনেক সময় আদায় করে দেখা গেল যে 5 ওয়াক্তের ভিতরে 3 ওয়াক্ত আদায় জি করে, জি, কখনো 2 ওয়াক্ত আদায় করে। আবার অনেক সালাতি আছে আদায়কারী যারা ফরজ ফজরটা পড়ে না, অনেক সময় এশা পড়ে না অলসতার জন্য, অন্যান্য সালাতগুলো পড়ে। তারা কি কাফের হবে? তারা কাফের হবে না, তবে এটার জন্য তারা জাহান্নামী হবে, জাহান্নামী হবে। কেননা আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসির করেছেন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল লাম মুসলিমিন। নাকুম মিনাস সালিমিন। সেই দিন যারা জাহান্নামী তারা জিজ্ঞেস করবে যে তোমরা কেন জাহান্নামে আসলে? লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন তারা বলবে যে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। তার মানে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না এরকম না, কিন্তু আমাদের সমাজে কেউ না কেউ অন্তত পক্ষে না পড়লেও ঈদের সালাতটা পড়ে, অথবা সে প্রতি জুমার নামাজটা পড়ে, মুসল্লি কিন্তু হয়, কিন্তু এরপরও জাহান্নামে যাবে। এই আয়াত দ্বারা এটা শুধু প্রমাণ ঈদের হচ্ছে। সালাত বা শুক্রবারের যে সালাত আছে, আবার অনেকে শুধু রমজান মাস আসলে সালাত আদায় করে, জি, পুরো 11 মাস তাদের গাফিলতি থাকে। এরাও কি ওই লাম নাকু মিনাল মুসাল্লি
এদের অন্তর্ভুক্ত হবে, এদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ আমাদের সমাজে আমি অনেক সময় বলি যে মুসল্লি 3 ধরনের রয়েছে। একটা হচ্ছে নিয়মিতভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে। আর একটা হচ্ছে যে এটা সামাজিক সালাত। এখন একটা সমাজে আছি, সালাত না পড়লে কি দেখায়, এখন লোকে কি বলবে আমাকে। হ্যাঁ, এখন বাড়িতে আমার মেহমান এসেছে, বিয়ে এসেছে, এই সময় সালাত আদায় না করলে কি মনে করবে, এই ধরনের এক ধরনের মুসল্লি। আর একটা হচ্ছে যে যাই মনে করুক, আমি শুধু ঈদের পড়বো আর জুমার দিন পড়বো, অন্য কোনো সালাত। তো এই প্রথম শ্রেণী বাদ দিয়ে বাকি 2 শ্রেণী তারা কি হচ্ছেন, ফাসেক হচ্ছে। এর জন্য তারা শাস্তি ভোগ করবে। আল্লাহু আকবার। তো যেটা বলছিলাম, সালাত মানুষ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের সমাজে সবচেয়ে বড় ভয়াবহ অবস্থা যে আমরা আমাদের ছেলেরা ছোটোখাটো কোনো বিপদে পড়লে অনেক পেরেশান হয়ে যায়, আহা কি হবে আমার ছেলেটার কি হবে। কিন্তু দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় না করে জাহান্নামী হচ্ছেন, কোনো বাবা এই ব্যাপারে টেনশন করেন না। এটা আমাদের জন্য খুব হতাশা এবং ভয়াবহ পরিস্থিতি, দুর্ভাগ্য। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার ছেলেকে সালাতের জন্য আদেশ করো 7 বছর বয়স থেকে, 10 বছর যখন হয়ে যাবে প্রহার করো, 10 বছরের পরও প্রহার করে যখন হচ্ছে না তখন বিছানা আলাদা করো, বাড়ি থেকে বের করে দাও। এগুলো তো আমাদের মানে গার্ডিয়ানরা এগুলো তো মনেই করে না যে আমাকে সালাতের কথা বলতে হবে। এটা আমাদের দেশের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, আমরা মুসলিম সমাজ হিসেবে আমাদের জন্য। আমরা যদি আরেকটি জিনিস একটু জানি, ছোটবেলা থেকে যদি বাবা মা সন্তানকে সালাত শিক্ষা না দেয়, তাহলে এটা বাবা মার গাফিলতি হবে না সন্তানের হবে? আমার তো উচিত মনে হবে যে সালাত শিখানোর দায়িত্বটা বাবা মার কাঁধে নেওয়াটা উচিত। জি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি জানার বিষয়। উচিত বলতে এটা একদম ফরজ, শুধু উচিত না, ফরজ। একজন বাবা মা সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক সন্তান ইউলাদু আলাল ফিতরা, ইসলামের ওপর সে জন্ম লাভ করে। ফাআবাহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানি, পরবর্তীতে তার পিতামাতার কারণেই সে নাকি মুশরিক হয়, সে মাজুসি হয়, অগ্নিপূজক হয় এবং পথভ্রষ্ট হয়, ইহুদি হয়। এটা পিতামাতার কারণেই। এটার বাস্তবতা হচ্ছে যদি সন্তান ছোটবেলা থেকে বাবা মা সে আদর্শ দিতে পারতো যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, তোমাকে করতে হবে। দেখবেন আমাদের সমাজে অনেক বাবা মা ছোট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যায়, ও না বুঝলেও কিন্তু অন্তত বুঝে যে আমার বাবা এখন রুকু করছে, আমাকে রুকু করতে হবে, এখন সাজদা করছে, আমাকে সাজদা করতে হবে। এই যে ধারাবাহিক শিক্ষাটা, এটা কিন্তু প্রত্যেকটা গার্ডিয়ানের জন্য ফরজ। এবং এটা 10 বছর পর্যন্ত, সেটা 10 বছরের পর যখন প্রহার করার পরও, বাড়ি থেকে বের করার পরও যখন সে পারল না, তখন বাবা মা দায়মুক্ত হবে। তার আগ পর্যন্ত কিন্তু পিতামাতারই দায়ী। এজন্য পর্যাপ্ত বয়স মানে 13 পর্যন্ত পর্যাপ্ত। এজন্য তো আল্লাহ তাআলা বলছেন যে কোনো পিতামাতার বা গার্ডিয়ানের যদি অভিভাবকহীনতার কারণে কোনো সন্তান জাহান্নামে যায়, সেই সন্তান কিন্তু একাকী জাহান্নামে যাবে না। সেই দিন বলবেন যে হে আল্লাহ, আমার পিতাকে দাও, আমি তার উপর পাড়া দিয়ে তাহতা আকদামি লিয়াকুনা মিনাল আসফালিন, তার উপর বুকে পাড়া দিয়ে তাকে নিয়ে আমি আজকে জাহান্নামে যাব। সন্তান কিন্তু সেদিন বাবা মাকে দায়ী করবে। এজন্য অভিভাবক হিসাবে প্রত্যেকেই ফরজ তার সন্তানকে সালাতের শিক্ষা দেওয়া। তার মানে আমরা যদি ধরে নিই, প্রত্যেকটা সন্তানকে ছোটবেলা থেকেই সালাতের উপরে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে শিক্ষা দিতে হবে। শাহেখ, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, শেষে ছোট্ট একটি জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে অনেক তো বাবা মাই সালাত আদায় করে না, তাহলে সেক্ষেত্রে সন্তানকে কিভাবে শিক্ষা দেবে? জি, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন? জি, এটা খুব গুরুত্বপূর্ণ জানার যে অনেক পরিবারে, যখন আমরা মাদ্রাসায় চাকরি করি, অনেক সন্তানদেরকে চাপ দিলে দেখা যায় বলে যে আমার বাড়িতে কেউ সালাত আদায় করে না। খুব মানে হতাশাজনক একটি। আমি যতটুকু জানি আপনি একটি মাদ্রাসার আরবি প্রভাষক। জি জি, সেক্ষেত্রে আপনার এই বিষয়টা আরো জানা উচিত। জি জি, আমরা এগুলো অনেক তথ্য আমাদের কাছে আছে। জি, এই বিষয়ে অনেক তথ্য আছে। তা আসলে কি আমাদের সামাজিক এটা একটা ব্যাধি, এবং বলবো যেটা ভয়াবহ একটি মানে ভাইরাস বলা যেতে পারে। কেন সন্তান, অনেক বাবা মা কিন্তু চায় যে আমার সন্তানটা ভালো হোক, কিন্তু সে নিজেই সালাত আদায় করে না, তার ছেলে সালাত আদায় মুসল্লি হবে কি করে? এটা বাবা মার ব্যর্থতা। আসলে সন্তানের ওপর যেমন দায়িত্ব রয়েছে পিতামাতার, ঠিক পিতামাতার ওপরও দায়িত্ব রয়েছে সন্তানের। তো পিতামাতার দায়িত্ব পালন করতে গিয়ে যদি সে ব্যর্থ হয়,
অন্তত সন্তান যদি এমন একটা পরিবেশ পেল যে যেখানে তার ওই দায়িত্বটুকু নেওয়ার মতো, যেটা পিতামাতা দেয় নাই, ওইটা নেওয়ার মতন সুযোগ রয়েছে, তাহলে এই সন্তান ওটা ব্যর্থ মনে না করে বরং সুযোগটা গ্রহণ করে পরবর্তীতে পিতার ওপর যে দায়িত্ব সন্তানের সে পালন করলে আশা করি এটা থাকবে না ধীরে ধীরে। সাহাবীদের অনেক জামানায় পাওয়া গেছে ছোট্ট সন্তান ইসলাম গ্রহণ করেছে, পরবর্তীতে পিতামাতা সন্তানের কারণে জন্য ইসলাম গ্রহণ করেছে। তো সেই ধারাবাহিকতা যদি আমরা সন্তানদের ভিতর দিতে পারি বা আমরা শিক্ষক হিসাবে স্টুডেন্টের মধ্যে দিতে পারি, তাহলে দেখবেন যে এটা ধীরে ধীরে কেটে উঠবে। জি সাহেব, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইন্টার টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন কোরআনের আলোয় আলোকিত হওয়া অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান বিন আমজাদ, প্রভাষক, আরবি প্রভাষক, হাপানিয়া KM ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সাপাহার, নওগাঁ। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনলাম সেটি হচ্ছে সলাত। আমরা চেষ্টা করব এই কথাগুলো শুনে বাস্তব জীবনে আমল করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। শাইখ, আগামীতে আবারও আপনাকে আমরা আমাদের ইন্টার টিভিতে চাই ইনশাআল্লাহ। আজকে আমরা এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।